প্রতিটা কাজের পিছনেই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে অ্যামবুশ দিয়ে কাজ করতে পারবেন। পুরো কাজটা আমি কত নাম্বার তুলি দিয়ে শেষ করেছি, অ্যামবুশ দিয়ে কাজ করার কতক্ষণ পর আয়রন করতে হবে, এটার যত্ন কিভাবে নিতে পারবেন। এখানে কাজ করার জন্য আমি সুতি ভয়েল কাপড়টাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাপড়ই ব্যবহার করতে পারেন, শুধু কাপড় অনুযায়ী আপনাকে রংটা তৈরি করে নিতে হবে। এখন যে আমি সাদা কালার কাজ করে নিচ্ছি, এটা মূলত হোয়াইট পেস্টের বেস দিয়ে দিচ্ছি। গাঢ় কালার কাপড়ে কাজ করার সময় যেরকম হোয়াইট পেস্টের বেস দিয়ে নিতে হয়, তেমনি হালকা কয়েকটা কালার আছে যেখানে রং দিয়ে কাজ করলে অন্য কালার চলে আসে, এর জন্যই আমাদের হোয়াইট পেস্ট ব্যবহার করতে হয়। তবে পাতার কালার ব্যবহার করার জন্য হোয়াইট পেস্টের বেস দিয়ে দিতে হবে না। এখানে আমি একটা ভুল করে পাতা আঁকিয়েছিলাম, তবে এটা দেওয়ার দরকার নেই। সবুজ কালার দিয়ে করলেই পাতার কালারটা অনেক সুন্দর আসে। আর হোয়াইট পেস্টের কাজ যখন করবেন তখন একটা কথা মাথায় রাখবেন, হোয়াইট পেস্টের বেস দেওয়ার পর পুরোপুরি শুকিয়ে যাওয়া না পর্যন্ত অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে সাদা কালারের সাথে আপনার রংটা ব্লেন্ড হয়ে অন্য কালার চলে আসবে। এর কারণে পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন আপনি কালারটা ব্যবহার করতে পারবেন। এই কদম ফুলের ডিজাইনটা করার জন্য আপনাকে আঁকানোর প্রয়োজন হবে না। আমি যেভাবে কাজ করেছি আপনারা দেখে দেখে এইভাবেই করার চেষ্টা করবেন। যখন মনোযোগ দিয়ে একটা কাজ করবেন, প্রত্যেকটা কাজের সাইড লাইন ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, যে রংটা এলোমেলো হয়ে আছে বা এক জায়গায় ভরেছে এক জায়গায় ভরা নাই। এভাবে যদি কাজ করেন তাহলে কাজটা ভালো লাগবে না। আর সাইড লাইন ক্লিয়ার রেখে কাজ করলে কাজটা যদি এলোমেলো হয় তাও দেখতে ভালো লাগবে। এখন আমি পাতার ডিজাইনটা করে নিচ্ছি। পাতা সবুজ কালার দিয়ে তার মধ্যে আমি হলুদ কালার দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করছি, এতে করে দেখতে আর একটু ভালো লাগবে। কদম ফুলের কালারে আমি হলুদ কালার দিয়ে মাঝখানে একটু সামান্য পরিমাণ কমলা কালার নিয়ে ব্লেন্ড করে দিয়েছি। আমার করা হ্যান্ড পেন্টিংয়ের কাপড় সেট, শাড়ি বা ওয়ান পিসে যদি আপনারা কাস্টমাইজ করে কাজ করে নিতে চান, সেক্ষেত্রে আমার পেজে যোগাযোগ করবেন। আমার ইউটিউবে যে নাম দেখতে পাচ্ছেন, আমার পেজের নামও সেম একই। এটা লিখে সার্চ করলেই কিন্তু আমার পেজটা চলে আসবে। আর এখানে কাজ করার জন্য আমি অ্যাক্রামিন কালার ব্যবহার করেছি। প্রত্যেকটা কাজই যখন আমি করি চেষ্টা করি অ্যাক্রামিন কালারই ব্যবহার করার। আমি যেভাবে কাজ করি সব কিছুই আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায় আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাতায় যে আমি কালার ব্যবহার করেছি, এটা সবুজ কালারের সাথে একটু বেশি পরিমাণে হলুদ কালার মিশিয়ে হালকা টিয়া কালার এনেছি, যাতে উপর দিয়ে দিলে হাইলাইট হয়ে থাকে, দেখতেও আরও বেশি ভালো লাগে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, কারণ আমি যেহেতু আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটি দিয়ে থাকি। আপনারা যদি কমেন্ট করে জানান যে শিখতে পেরেছেন বা অন্য কিছু দেখতে চান, সেক্ষেত্রে আমারও কিন্তু দেখে ভালো লাগে। অনেকে আছে যে ভিডিওটি দেখে কিন্তু লাইক করে না, কমেন্টও করে না, কারণ ভিউ যেরকম হয় সেরকম ভিডিওতে লাইকও পড়ে না, আবার কোনো কমেন্টও থাকে না। সেক্ষেত্রে ভিডিও আপলোড করেও কিন্তু দেখে মনটা খারাপ হয়ে যায়। তারপরও এটা আপনাদের ইচ্ছা, কারণ কার ভিডিও আপনাদের ভালো লাগবে বা কার ভিডিও আপনারা বেশি দেখতে চান, কার কাছ থেকে কি শিখতে চান, সেটা কিন্তু আপনারাই বলতে পারবেন। তবে যতটুকু চেষ্টা করি আমি যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি কিপ স্মাইলিংয়ের 4 নাম্বার তুলি দিয়ে এই ড্রপগুলো দিয়ে নিচ্ছি। এটাই দিচ্ছি হচ্ছে অ্যাম্বুশ। এই অ্যাম্বুশটা দেওয়ার পর যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমাদের আয়রন করে নিতে হবে। যেমন ধরেন আজকে বিকেলে যদি আপনি কাজ করেন, চেষ্টা করবেন কালকে সকালে বা কালকে বিকেলে আয়রন করার জন্য। সেক্ষেত্রে পুরোপুরি এই অ্যাম্বুশটা শুকিয়ে যাবে, আয়রন করার পর অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। যখন আপনারা কাজ করবেন তখন কিছুক্ষণ পরে মনে হবে যে অ্যাম্বুশটা শুকিয়ে গিয়েছে, কিন্তু এটা শুকিয়ে যায় না, কারণ মোটা করে লেয়ার করে এই কাজটা করা হয়, যার কারণে এটা ভিতর থেকে পুরোপুরি শুকিয়ে যেতে অনেকটাই সময় লেগে যায়। আর সবশেষে আমি খয়েরি কালার দিয়ে একটা ড্রপ দিয়ে নিয়েছি, এতে করে সত্যিকারেরই মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।